হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ ভিডিও। তো আজকে আমি সরাসরি চলে আসলাম যশোর আইটি পার্কে। তো এখানে কেন এসেছি, কিভাবে এসেছি এবং কি জন্য এসেছি সব কিছু বিস্তারিত আপনাদেরকে জানাবো। আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি এখানে আসতে চান তাহলে প্রথমে আসতে হবে যশোর। যশোর অনেক সময় মনিহার, অনেক সময় টার্মিনালে নামায় দেয়। যদি আপনারা ট্রেনে করে আসেন তাহলে যশোর জংশনে নামায় দেবে। সেখানে ইজি বাইক চালক বা রিক্সা চালকদের বলতে হবে আমি মনিহার যাব। অনেক সময় ইজি বাইক চালকরা সরাসরি মনিহার থেকে আইটি পার্কে আসতে চায় না। আর যদি আপনি রিক্সায় আসেন তাহলে যদি বলেন আইটি পার্কে যাব তাহলে আইটি পার্কের এখানেই নামায় দেবে। 2017 সালে উদ্বোধন হওয়ার পরেও এতদিন পরে আমি ওখানে গিয়েছি, তার অনেকগুলো কারণ রয়েছে, তো সে কথা আজকে নাই বলি। তো আমি আজকে এখানে গিয়েছিলাম একটা চাকরির সন্ধান করতে। এখানে শিখো, চাল ডাল সহ আরও বেশ কয়েকটি সফটওয়্যার কোম্পানি রয়েছে। যদি আপনার অভিজ্ঞতা থাকে তাহলে আপনি অবশ্যই ভালো একটা কাজ পেয়ে যাবেন। আর যদি মোটেও অভিজ্ঞতা না থাকে তাহলেও আপনি কাজ পাবেন, কিন্তু আপনার স্যালারি অনেক কম। ও হ্যাঁ, আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলতে ভুলে গিয়েছি। যদি আপনি এখানে ঢুকতে চান তাহলে আপনাকে আপনার কোম্পানির আইডি শো করা লাগবে, অথবা আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে ওখানে নাম, ঠিকানা সহ অনেকগুলো কাজ করতে হবে। সেগুলো করেই তারপরে আপনি এখানে ঢুকতে পারবেন। এরপর সব কার্যক্রম শেষ করে সাইকেল গ্যারেজে সাইকেল রাখার সময় এক ভাইয়ের সাথে পরিচয় হলো। মনে করলাম এখানকার দরকার। পরবর্তীতে সে আমার সাথে উপরে নিয়ে গেল। পরে জানতে পারলাম সে সেখানকার সিইও। আমি সাধারণভাবে বললাম হ্যাঁ, আমার আপাতত যে কোনো একটা কাজ হলেই হবে। আমি যেহেতু স্টুডেন্ট, পড়াশোনার পাশাপাশি একটা জব হলেই হচ্ছে। তিনি আমার সবগুলো কথা শুনলো এবং একজন বড় ভাই ছোট ভাইকে যেভাবে বোঝায় ওইভাবে অনেকগুলো উপদেশ দিল। তার কথাগুলো অনেক ভালো লেগেছিল। ওখানে কোনো চাকরি না পেয়ে আমি হতাশ হয়ে গেছিলাম। তারপরে বন্ধুর একটা প্রয়োজনে নিচের দিকে আসা হয়েছিল 8 তলায়। সেখান থেকে আমি 12 তলায় একটা চাকরির সন্ধান পেলাম, কিন্তু আমি কখনো লিফট চালাইনি বুঝে বন্ধু আমার সাথে যেতে চাচ্ছিল না, ভয় পাচ্ছিল। ভয় পাচ্ছ? 12 তলায় না গেলে কি হবে রে? দেখি 12 তলায় আসে কিনা। 12 তলায় যাবে কিনা বন্ধু ভয় পাচ্ছে। এই তো আমাদের 12 তলা চলে আসছে। অবশেষে আমি এবং আমার বন্ধু দুজন মিলে 12 তলায় পৌঁছায় গেলাম এবং চাল ডালে যোগাযোগ করলাম, কিন্তু ওখানে ভিতরে ঢুকতে দেবে না। বললো যে বাইরের লোক এলাও না, যখন আমরা সিভি জমা দেবো তারপরে আমাদেরকে ঢুকতে দেবে। তো আমরা সিভি জমা দেওয়ার আগে একজনের সাথে কথা বললাম ওখানে যারা নতুন সিভি জমা দিতে আসছে। তো তাদের সাথে কথা বলে যা বুঝলাম ওখানে ডিউটি টাইম 8 ঘন্টা, কিন্তু স্যালারি অনেক কম। তো তার জন্য আমরা দুজন আবার কথা বলে নিচের দিকে চলে আসতে চাচ্ছিলাম। ওখান থেকে কথা বলা শেষে যখন লিফটের কাছে আসি আর বন্ধুকে বলি চলো লিফটে করে যাই, তখন সে লিফটে উঠতে রাজি হচ্ছে না। মনে করতেছে লিফটে যদি আটকে যায়। সে জানে না তো আমি ভালো লিফট চালাতে পারি কিনা, এই জন্য সে ভয় পাচ্ছিল। ফোন পড়ে যাবে বল। আমার ফোন পড়ে গেলে বলো জীবন শেষ। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। সিঁড়ি দিয়ে নামাচ্ছে কেন? আমার লিফট থেকে সিঁড়ি দিয়ে নামাচ্ছে অনেক। আল্লাহ তোমার কাছে বিচার দিল। আমার বন্ধু হয়েছে বলতেছে লিফট ভালো লাগতেছে না, সিঁড়ি দিয়ে নামতে হবে। ওর লিফটে উঠতে ভয় করতেছে। লিফট এইটা আমরা জানতাম। লিফটে উঠতে ভয় করতেছে। আসবে না তুমি? আমরা লিফটে চলে যাবেন বললো নিচে। কেন তুমি আমার সিঁড়ি দিয়ে নামাচ্ছো কেন তাই বলো। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে। এখানে লিফট থাকতে সিঁড়ি দিয়ে নামাচ্ছে আমার। ও ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না, কারণ তো নিজেকে একটা পাগলের পরিচয় দিচ্ছে। তো এর জন্য লজ্জা হচ্ছে। 12 তলা থেকে সিঁড়ি দিয়ে হেঁটে আসা কি সম্ভব? তারপর 2 তলা মতো হাঁটলাম। হাঁটার পর বন্ধুকে অনেক কষ্টে রাজি করালাম। তারপর নিচে আসলাম, এসে কিছু ছবি তুললাম, গল্প করলাম, বন্ধুর সাথে অনেক আড্ডা মাস্তি করলাম। তো তোমার এখানে এসে কেমন লাগতেছে? আইটি পার্কে এসে কেমন লাগতেছে? আরে বন্ধু এদিক শোনো না, এদিক শোনো। তুমি গার্লফ্রেন্ডের মতন এরকম করতেছো কেন? হ্যাঁ তাই বলো। কেমন লাগতেছে এখানে তোমার? কেন? ভাবি কি কিছু বলেছে? ভাবি কি কিছু বলেছে নাকি এখানে এতে কাপড় লেগে তোমার মিজাজ ভালো নেই? তাই বলো। চশমা নিবাস সেটাতে বললেই ঠিক আছে। বলো দিন কেমন লাগতেছে এখানে, বলো না। ক্যামেরা করো ভাই। কেন ক্যামেরা কি? শাহিন নটির ফুলাকে ধরে ফেল। তুমি কি মনে হচ্ছে যে তুমি আর তোমার গার্লফ্রেন্ড আসছে ক্যামেরা আপ করে কিছু করে ফেলছি তো এরকম?
अरे बाप रे ये तो धोती खोल रहा है। আমরা সম্পূর্ণ ভিউটা নিয়ে একটা ফটো তুলতে চাচ্ছিলাম, কিন্তু একটা কাপলের জন্য কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। তারা প্রায় 1-1.5 ঘন্টা ধরে বসেছিল। তারপর তাদের ওই ব্যাগ সহ আমরা ফটো তোলার জন্য রেডি হয়ে গেছিলাম। তো ফটো তোলার সময় বন্ধুর সাথে এটা নিয়ে একটা প্র্যাঙ্ক করলাম। নাজিমুল, খুশি ছবি তো তুলতেছে, এবার যদি বলে ব্যাগ কার, তাহলে তুমি কি খাবেন তাই কো। ছবি তুলবা না? চলো। অলরেডি ওখানে অনেক সময় ব্যয় করে ফেলেছি। তো বাসায় আসার জন্য যে গেট দিয়ে ঢুকছিলাম সেই গেটের দিকে যাচ্ছিলাম, হঠাৎ করে বন্ধু পেছন দিক থেকে ডাক দেয়। কোন সাইডে? লিগালি? আমি বলে চিনি না। ও আচ্ছা। সে আমাকে জানাচ্ছে আমরা যে গেট দিয়ে ঢুকছি সেদিক দিয়ে অনেক দূর হয়ে যাবে, পেছন দিয়ে আরেকটা গেট আছে, সেই রাস্তা দিয়ে গেলে অনেক সহজ হবে। তো আমি সেই রাস্তা দিয়ে হাঁটা শুরু করে দিলাম। পেছনের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখা মিলল সরকারি গ্রন্থাগার পার হওয়ার পরে দেখি টিটিসিতে এই অফারটি দিয়েছে, তো সেটা আপনাদের মধ্যে তুলে ধরলাম। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।